আজ আমি আপনাদেরকে বলবো, আমি ভারতবর্ষের কথাটাই আজকে আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই রে বাবা। আচ্ছা বলুন তো বাবা, ভারতবর্ষের জমিনে মুসলমান কত বছর রাজত্ব করেছিল? জোরে বলুন, কত বছর? হ্যাঁ, 750 বছর। মুসলমান 750 বছর রাজত্ব করেছিল। মুসলমান যদি মনে করতো ভারতের জমিনে কোনো জাতি থাকবে না, মুসলমান যদি মনে করতো কোনো জাতি রাখবো না, ভারতের জমিনে কোনো জাতিকে খুঁজে পাওয়া যেত না। কেন জানেন? মুসলমানরা আদর্শ নবীর আদর্শ আদর্শিত, আল্লাহর হুকুমে আদর্শিত, নবীর আদর্শ আদর্শিত হলো মুসলমানেরা। কেন? মুসলমানরা কোনো জাতিকে আঘাত করে না, কোনো জাতিকে অ্যাটাক করে না, কোনো জাতির ওপর আঘাত করতে চায় না, কোনো জাতিকে গালি দেয় না, কোনো ধর্মের ওপর গালি দেয় না, কোনো ধর্মকে গালি দেয় না, কোনো ধর্মের মানুষের উপর আঘাত করে না। তার একটা প্রমাণ আমি আপনাদেরকে বলি। এই যে কিছুদিন আগে ঈদ হয়ে গেল, ঈদের ঈদ হয়ে গেল, কি গেল না? জোরে বলুন, হয় না? আপনাদেরকে হয়নি? ঈদ হয়েছে না হয় নাই? গোটা পৃথিবীর জমিনে 57টা মুসলিম দেশে ঈদ হয়ে গেল। ঈদ হয়ে গেল 57টা মুসলিম দেশে। আপনারা কি কোনোদিন বর্তমানবাদ থেকে খবর পেয়েছেন অমুক দেশে অমুক জাতিকে আক্রমণ করেছে মুসলমানেরা, অমুক জাতির ওপর ঈদের নামাজ পড়ে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে কাউকে আঘাত করেছে? শুনেছেন নাকি? কাউরির গির্জা ভেঙে দিয়েছে? শুনেছেন নাকি? কোনোদিন মসজিদ ভেঙে দিয়ে মন্দির ভেঙে দিয়েছে? শুনেছেন নাকি? কোন জাতির উপর আঘাত করেছে? শুনেছেন নাকি? না, শুনতে পাবেন না। কেননা ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির বার্তা। কোরআন প্রমাণ দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মানিত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। আজকে বলুন আপনারা, এই সারা পৃথিবীর জমিনে 57টা মুসলিম দেশে নামাজ হলো, ঈদের নামাজ হলো, 195 কোটি মুসলমানরা নামাজ পড়লো, কোন জাতিকে আঘাত করলো না, কোন জাতির ধর্মকে আঘাত করলো না, কোন জাতির মসজিদ আপনার গির্জাতে আঘাত করলো না, মন্দিরে আঘাত করলো না। কিন্তু এই তো মার্চ মাসে আপনার নবাবী হয়ে গেল, ভারতবর্ষের জমিনে আপনার রামনবমী হলো। এই রামনবমীর কারণে মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দিল, মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিল, মুসলমানদের কোরআনকে পুড়িয়ে দিল। এই বিহারের মাটিতে একটা 126 বছরের মাদ্রাসা, যেখানে 4500 কোরআন হাদিস ছিল, আগুন লাগিয়ে দিয়ে দাউ দাউ করে রামনবমীতে পুড়িয়ে দিল। আমি বলবো ভাই, মুসলমানরা সাম্প্রদায়িকতা নয়, মুসলমানরা কোনো ধর্মকে আঘাত করে না। তার প্রমাণ হলো, শোনো, আল্লাহ নবী বলেছেন কোনো ধর্মকে গালি দিও না, কোনো ধর্মকে আঘাত করো না, কোনো ধর্মের ওপর আক্রমণ করো না, কোনো ধর্মের ওপরে কোনো রকম আগুন চাপিয়ে দিও না। তার প্রমাণ হলো, শুনে নাও, বিশ্ব নবীর আদর্শ আদর্শিত যারা হবে, কোনোদিন চুরি করতে পারবে না, বেনামাজি হবে না, মানুষের মাল চুরি করবে না, মানুষের মাল ক্ষতি করবে না, মানুষের মালকে লুটপাট করবে না, মানুষের উপর অত্যাচার জুলুম করবে না, কোনো ধর্মকে আঘাত করবে না। তার ছোট্ট একটা প্রমাণ দিয়ে দিই। দিল্লির সম্রাট বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা আমার মনে হয়ে গেল। তিনি একদিন বাড়িতে ছিলেন না, তিনার বিবি নূরজাহান তিনি বাড়িতে নাই। ইতিমধ্যে তিনার বিবি ছিলেন বাড়িতে। আপনার তীর ধনুক বুঝেন তো নাকি? তীর ধনুক বুঝেন না? কিন্তু বিবি নূরজাহান বাড়িতে তীর চালাচ্ছিলেন। ইতিমধ্যে তীরখানা টপকে গেল। টপকে যাওয়ার পরে পাশেই ছিল পুকুর, পুকুরের পাশে ধোবাগার ধোবানি যারা কাপড় কাচে তাদেরকে কি বলে? লন্ডি। ধোবানি বলতো নাকি? ধোবানি তারা কাপড় কাচছিল। আর ইতিমধ্যে তীরখানা টপকে গিয়ে লাগবি তো একবারে ওই ধোবানির স্বামীকে লেগে যায়, তাতে ধোবানির স্বামী মারা যায়। ইতিমধ্যে ওই ধোবানি বললেন, এ আমার গড, এ আমার প্রভু, এ আমার প্রভু, এ আমার গড, আমার স্বামীকে কে যেন মেরে দিল। চিন্তা পড়ে গেলেন, কান্নায় ভেঙে পড়লো। দলে দলে মানুষ জমা হয়ে গেল। লাশটা উপরে তোলা হলো। তোলার পরে তীরখান টেনে বের করা হলো। তীর টেনে বের করার পরে তীরখানা দেখলেন অন্য কারো নয়, তীরখান হলো স্টাফ মারা তীর বাদশা জাহাঙ্গীর। চলো তার দরবারে যায়। বড় ঘটনা।
আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বলি, সময় আমার বড় অল্প বাবা, তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান। এ বাদশা জাহাঙ্গীরের কাছে যখন চলে গেল, বলে ও বাদশা জাহাঙ্গীর, তোমার কাছে এসেছি, তুমি আজকে আমাদেরকে সঠিক বিচারটা করে দাও। তুমি নাকি ন্যায়পরায়ণ বাদশাহ, তুমি নাকি নবীর আদর্শিত বাদশাহ, তুমি নাকি মুসলমানদের ন্যায়পরায়ণ বাদশাহ, তুমি নাকি মুসলমানদের সচ্চা বাদশাহ। আর তোমার কাছে বিচার এনেছি। বলে বিচারটা কি? বলে এই তীরখান দেখতে পাও? বলে হ্যাঁ। তীরের দ্বারাতে ধুবানির স্বামীকে লেগে তাতে মারা যায়। বিচার চাই, সঠিক বিচার। যদি বিচার দাও তাহলে জানবো ভালো, যদি ভালো বিচার করো তাহলে জানবো মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের নবী ভালো, মুসলমানদের নবীর আদর্শ ভালো, মুসলমানদের বাদশা ভালো। তিনি বললেন ঠিক আছে, তিনি বললেন ঠিক আছে বলো। বলে ঠিক আছে, আসামি খুঁজে বের করি। তিনি আসামি খোঁজার জন্য বেরিয়ে গেলেন। সবাইকে বললেন তোমরা চলে যাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও, আসামি খুঁজে বের করতে দাও। যখন বলা, ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আমার বক্তব্য বেশি খুঁজ চলবে না, মানে অন্য দিক থেকে শিখলেন চলে যেতে, বুঝলেন না, মানে অন্য লাইনে যেতে হবে আমাকে। আমি এটা পরে বলছি বাবা, সময় নাই। তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনদার ইমানদার কলমাওয়ালারা, আজ আমি আপনাদেরকে বলি, সারা ওয়ার্ল্ডের মাটিতে চাইছে মসজিদ থুবে না, মাদ্রাসা থুবে না, কোরআন থুবে না, ইসলাম থুবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান কাফেররা ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। কিন্তু মৌলবি দেখতে না পারলে তো কি হলো? যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে, যেটা কেউ শোনে না সেটাকে শোনে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, এই আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবারে, আজকে পৃথিবী চাইছে মসজিদ থুবো না, আমরা বলবো বেঈমান তোরা একদিকে মসজিদ ভাঙবি আর আমরা মুসলমান আর একদিক থেকে মসজিদ বানিয়ে দেব। কিন্তু কিয়ামত পর্যন্ত মসজিদ শেষ করা যাবে না। আমি হাদিস পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ কাল কিয়ামতের দিনে তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, ও বর্তমানের মুসলমানেরা, আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, পার্শ্ববর্তী এলাকার ছেলে, আমার বাড়ি সীতানগর গধনপাড়া। আমি আপনাদেরকে বলবো বাপ, ও দরদি মুসলমানেরা, আমি সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ 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 টাকা করে মানুষের কাছে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না, বহু টাকা বহু দিকে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আজ আল্লাহর ঘর মসজিদটা আমি দেখলাম, আমাকে মুসল্লিরা বলে হুজুর গো মসজিদে জায়গা হয় না, মসজিদে মানুষ ওঠে না, তাই মসজিদে একটু বাড়ানোর জন্য জরুরি দরকার, মসজিদে একটু বাড়ানোর দরকার, দুতলা জরুরি দরকার। তাই মসজিদটাকে জরুরি দুতলা করার জন্য, মসজিদটা বাড়ানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, বক্তব্য শোনার প্রয়োজন হলে ডাকবেন, চলে আসবো, কিন্তু বক্তব্য আর লম্বা চওড়া করব না। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো। 10 জন কেন বলি জানে? নবীজির 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, আশে মুবাশশিরা। 10 জন সাহাবাকে, ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে জান্নাতে যাব। তাই 10 জন দরদির কাছে, ও মুসলমানেরা, আমি লাখ টাকা আপনাদের কাছে বলবো না,
50,000 20,000 টাকা বলবো না, আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম মাত্র 10,000 টাকার দাতা, সর্বপ্রথম একজন দরদীকে বলবো আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা। এই মজলিসের ভিতরে একজন হাত উঁচু করে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। তাই সর্বপ্রথম একজন দরদী বলুন 10,000। বলে হুজুর ইনশাল্লাহ আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি সর্বপ্রথম 10,000 টাকা দেব। এমন কোন দরদী একজন হবে না। আজকে অনেকের জন্ম দুঃখিনী মা বাপ চলে গেছে, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ নিয়ে ফেলে চলে গেছে। আজকে সেই মায়ের জন্য বাপের জন্য এমন কোন দরদী হবে না, এমন কোন দরদী সন্তান হবে না আল্লাহর ঘর মসজিদের জন্য। ওগো বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক একজন দরদী হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। বলে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেব। এই বর্তমানের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা একটা নাই, এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন পয়সাওয়ালা নাই, এমন কোন গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই যে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একটা হবে ইনশাআল্লাহ বলুন। একজন দরদী আজকে বর্তমানের মাটিতে দেখতে চাই সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাত উঁচু করে দেবে ইনশাআল্লাহ। নাই এই বাবা এবার একানিতে আপনারা দান মেরে দিয়েছেন তো, একানিতে দাম ভালো কি ভালো কিনা কথা বলে না? একানিতে পয়সা হয়েছে তো আপনাদের, তাহলে আল্লাহর ঘরে পয়সা দিতে এত কষ্ট কিসের? হ্যাঁ সারা মাসে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ একটা। কি গো বর্তমানের মাটিতে আল্লাহর এমন কোন বান্দা নাই যে হুজুর ইনশাল্লাহ আমার কাছে জান আছে আমার মাল নাই কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক একজন হাতটা তুলে বলি একটা নাই? হাই হাই ও ভাই মুসলমান সুবহানাল্লাহ। মশিউর রহমান এখানে আছে না নাই? খয়রামারি খয়রামারিটা কোন দিকে? তাও এই বর্তমানের লয় তো আস্তাগফিরুল্লাহ। এই দেশের মানুষের দুবড়িয়ে খাচ্ছে গলায় দড়ি দিয়ে দরকার গো। হ্যাঁ তা সর্বপ্রথম 10,000 টাকা মশিউর রহমান তা খয়রামারি? হাই 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 এত বিদ্যা বাড়াইছে, এমন তো বিদ্যা বেড়েছে মনে হচ্ছে দমকলে হসপিটাল থেকে সে কেবলে বসিল। হ্যাঁ বলি না মশিউর রহমান খয়রামারি বাড়ি, তিনি দেবেন 10,000 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর বেনামে বেনামে বেতনাবাদ নাম দেখছে বুঝলে জানিয়ে ফেলবে মানে বেশি চাহাবে বলে বেনামে বলে দিয়েছে। যেন মৌলবি যেন নাম না জানে, আমার নাম জানলি হয়তো ডাকবে বেশি চাবে, তার লেগে মাল 10,000 বেনামিতে বলে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন বেনামিতে 10,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করে রোজ করে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই দিও। এখানে হলো ইসমাইল, কোথা বাড়ি? বর্তনাবাদ। ইসমাইল
10,000 টাকা দাদা, আল্লাহুম্মা আমিন। আল্লাহর পিয়ারা বান্দা ইসমাইল গোছিল এ 10,000 টাকা দেখো মসজিদে দান নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই ইসমাইলকে তুমি মাওলা কখনো ভুলো না। একেবা দোয়া করি তার মা বাপের কারণ দিও গো তুমি সুখের বাঁধন। আরো দোয়া করি তাহার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম ছেলে যদি আরো হইত বাপের মায়ের কথা মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর 10,000 হয়ে গেল। বর্তমানের মুসলমান দরদিরা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, কোনোদিন কমে যাবে না। আমি আপনাদেরকে বলবো ওগো মুসলমান, আর একজন দরদিকে আছো এই বর্তমানের মাটিতে এমন কোনো পয়সাওয়ালা হবে না, এমন কোনো গাড়িওয়ালা বাড়িওয়ালা চাকরিওয়ালা হবে না, আল্লাহওয়ালা দিনওয়ালা নবীওয়ালা হবে না। আল্লাহর ঘর মসজিদের জন্য 2-4 নম্বরে 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে লিখে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ইনশাআল্লাহ আমি তো মরেই যাব, আমার মা বাবা চলে গেছে আমিও মরে যাব, কিন্তু আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম এক এক করে বলতে থাকবে, কিয়ামত পর্যন্ত নাকি হবে বাপ। 4 নম্বরে 10 হাদিকুল মন্ডল 10,000 টাকা যাচ্ছে। সুবহানাল্লাহ। ওই দেখেন চলে গেল। আল্লাহর পিয়ারা বান্দা হাদিকুল গোছিল এ দেখো 10,000 টাকা 4 নম্বরে হলো। আরো দোয়া করি হাদিকুলের কারণ, আর দিও গো হাদিকুলকে গো সুখের জীবন। কিবা দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এই চতুর্গা পারো তুমি গো পাগো বাড়ি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। বাবা একটা কথা আপনাদেরকে বলবো, বাপ ইসলামের খুঁটি কটা জোরে বলুন। কটা? 5। আচ্ছা আপনাদের দেশের নামাজ ক ওয়াক্ত? 4 ওয়াক্ত হয় না 5 ওয়াক্ত? ঠিক করে বলেন। আমাদের দিকে 5 ওয়াক্তই হয়। আজান কবার হয়? 5 বার। সবই যখন 5, ইসলামের খুঁটি 5, হাতের আঙ্গুল হলো 5, ঠিক না বেঠিক? হ্যাঁ, সবই যখন 5 বার, ইনশাল্লাহ একটা দরদি ইনশাল্লাহ 5 নম্বর 10,000 হবে না? আর একজন হাতটা তুলে দিয়ে বলুন ইনশাল্লাহ, নামটা লিখে দেন, পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ। এখন না পারলে পরে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে মসজিদটার জন্য দিয়ে দেবেন। বাবা এই তো কি নাম ভাইজান? টিঙ্কু ভাই। টিঙ্কু ভাই যোগ্য বাপের যোগ্য ছেলে টিঙ্কু ভাই গো ছিল, বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি ছেলের দানেতে। এই আরো দোয়া করি তার বাপের কারণ, বাপকে কবরেতে দিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত, এ বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। কিবা দোয়া করি তাহার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আল্লাহ তুমি ধনসম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো ভাই তুমি তাই তুমি দিও গো মাওলা। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। একটা কথা বলবো বর্তমানের মুসলমানেরা, বলুন তো সাহায়ে সিত্তা হাদিস কয়টা? আপনার বেনামিতে 5,500 টাকা নগদ আর 25 ব্যাগ ছিল বেনামি। নাম বলবে না? এর অনেকটা আছে। এর নামটা বললে ওর কোনো ক্ষতি হবে নাকি? পথ দেখে যদি আরো একজন তোর ডবল নাকি হবে তো? ওই বেনামিকে বলে 25 বছর নয়, তোমাকে আরো 25 বছর সিমেন্ট দিতে হবে, 50 বছর সিমেন্ট আর 5,500 টাকা। কই যাও বলো খাবো যাবে? নগদ দেখ নে, আরো 25 বছর সিমেন্ট লাগবে, 50 বছর সিমেন্ট লাগবে তাকে বেনামি জন্য। আর নাম বললে কিছু বলতো না।
নাকি? না ও নাম লুকিয়ে দিয়ে অসুবিধা কি? ও নাম বলতে হবে না ওকে, কিন্তু আরো 25 বছর সিমেন্ট যেন দেয় নাকি বলছে? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। বেনামিতে নগদ 5,500 টাকা আর 25 ব্যাগ সিমেন্ট। তার মানে 25 ব্যাগ সিমেন্ট কত টাকা দাম? 3 25 75, হ্যাঁ 400 করে নাকি? 10,000 আর হ্যাঁ 10,000 পার হয়ে 15,500। আল্লাহ, আল্লাহুম্মা আমিন। 15,500 হয়েছে সিমেন্টের টাকা দিয়ে। আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহ জানালে আবার কিন্তু দে বাবা 10,000 টাকা করা হয়েছে 5টা। সাহায়ে সিত্তা হাদিস কটা? জোরে কন্যা কটা? সহি হাদিস কটা? বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ। জোরে বলুন ঠিক না? 6 হাদিস। আচ্ছা বলুন 6 হাদিস জিন্দা করনে ওয়ালা হবেন কে? 6 নম্বরে 10,000 টাকা হাত তুলবেন সে। তাড়াতাড়ি করে বলুন 6 নম্বর। আর একটা দরদিকে বলবো বাপ, বর্তমানে আমাদের মুসলমান দরদি কে আছে বাপ? আর একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা। ইনশাল্লাহ হাতটা তুলে দিয়ে বলি বাপ, আর নয়তো নামটা ইনশাল্লাহ গোপন করে নামটা লিখে দিই। কিন্তু একটা কথা বলি, দুটোই জিনিস হাদিসে আছে। এখানে মাওলানা বসে আছে, জিজ্ঞাসা করুন। কেউ যদি বেনামি দেয়, আমরা অনেকে মনে করি ডান হাতে দিলে বাঁ হাত জানা জানতে না পারে। এক টলি ইট আর 10 ব্যাগ সিমেন্ট আরে সুবহানাল্লাহ, কি নাম? আমাদের বেনামিতে আছে। আল্লাহ, ফকরাবাদের বেনামিতে দেখো নাম না বলিয়া 1 টলি ইট আর 10 ব্যাগ সিমেন্ট দিল মসজিদ ভাবিয়া। এই 1 টলি ইট মানে 14,000 টাকা দাম। আর মসজিদ ইট তো কমা নেবে না, 2 নম্বর 3 নম্বর 1 নম্বর ছাড়া চলবে না। কি বুঝছেন আপনারা? 1 নম্বরের ওপরেও স্পেশাল আছে, আছে না নাই? এই কথা বলছেন না? মনে হচ্ছে মৌলবি খালি জালসা করে বেড়ায়, ওর কিছু বুঝে না নাকি? হ্যাঁ, স্পেশাল আছে না নাই? স্পেশাল ইটটা ছাড়া মৌলবি নিবে না, মসজিদের জন্য নিবে না। তাহলে 14,000 আর 10 বস্তা সিমেন্টের দাম আবার আরো 4,000। সুবহানাল্লাহ। তার মানে ওই ফার্স্ট ফকরিয়াবাদের লোক আর বর্তনাবাদের লোকের মাথায় আছে, মাথায় আছে ওই ফার্স্ট ফকরিয়াবাদের লোকই ফার্স্ট হয়ে গেল। হ্যাঁ, আর বর্তনাবাদের লোকেরা মনে মনে ভাবছে পরের টাকায় আমরা মসজিদ করবো, আমরা দিব না নাকি? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহ তুমি জানামালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত রাজ করে, রোজি রোজ করে বরকত দিও। যা দিলে ভালো হয় তাই আল্লাহুম্মা আমিন। থামেন, ওটা থামেন না, বলছি তো যে আল্লাহর বান্দা বলে 6 নম্বর আর একটা 10,000 টাকা। কি গো 6 নম্বর আর একজন দরদি মুসলমান হবে না বাপ? একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দিব, এমন কোন মুসলমান নবীর প্রেমিক হবে না। একটু হাতটা তুলে দিয়ে বলুন আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, করে না? হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, এ খোদার হুকুম আসিবে প্রভর আদাই। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। এ ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পড়ে সব, এ সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার আল্লাহ। আল্লাহ রব্বে কোথা বাড়ি?
আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল, এ বর্তনাবাদের লোক আর এক টলি ইট দিল। এই যারো দু করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ও মুসলমান, আমি যতক্ষণ মসজিদটা দেখলাম, ওই মসজিদটা কম করে 7 টলি ইট লাগবে, লাগবে না? 7 টলি ইট লাগবে বাবা। ওই দোতলা মসজিদটা তৈরি করতে গেলে 7 টলি ইট লাগবে বাবা। তার মধ্যে কেবল তো 2 টলি ইট হইল, এখনো 5 টলি ইটের প্রয়োজন রে বাপ। ভাই 10,000 টাকা 6 নম্বরে একজন, তাহলে 3 নম্বরে 1 টলি ইটের ধরুন ইনশাআল্লাহ। বলুন, আর একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই 6 নম্বরে। এই মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা গো? সেমালগুলা কারা? ক্যাশিয়ার সেক্রেটারি দিয়ে দিয়েছে, তাহলে ওদের দোষ। সেক্রেটারি না, ক্যাশিয়ার দিয়েছে। যে আমি আপনাদেরকে বলবো বাপ, আর একটা আল্লাহর বান্দা বলুন, হয় 1 টলি ইট নয়তো 10,000। দেখি ইনশাল্লাহ কে আছে? জি ইনশাল্লাহ দেখতে চাই, তাড়াতাড়ি করে বলবো বাবুজি, মোটেও বিলম্ব দেরি করবো না। আর একজন ভাগ্যবানের কাছে আমার 10,000 টাকার আবেদন। দেখি 6 নম্বরে কে আছে? আল্লাহর কোন বান্দা দেখতে চাই, দরদি দেখতে চাই, ইসলাম দরদি মুসলমান কে আছে বাবা? আল্লাহর প্রেমিক বান্দা বলি, বলেন আল্লাহ। যারা সুরা বলি না রে তুমি আনারুল মোল্লা, কত বাড়ি এখানে? এই বাড়ি আনারুল মোল্লা। এই দেখেন দেখেন, আমি জানি বর্তনাবাদের লোক বাবা, 1 টলি কেনে 5 টলি ইট দেওয়ার লোক টাকা এখানে আছে, এখানকার লোক আছে। হ্যাঁ, 16,000 টাকার একানি 23,000 টাকা কিনে বেচছে। কি বুঝলে হবে? হ্যাঁ, 21 লাখ, এখন 22-23,000 টাকা দাম। হ্যাঁ, আবার ওর ভিতরের মধ্যে গোলমালও পাকাই দিচ্ছ নাকি? গোলমাল পাকেন না, খবরদার। ব্যবসা আল্লাহ হালাল করেছে, হতে চাইতো নাকি? হ্যাঁ, এই আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছে তো তিজারতের জন্য, ব্যবসার জন্য। তাই বলে হালাল ব্যবসাকে হারাম করে ফেলো না। জি, এই দেখেন আল্লাহর বান্দা আনারুল 3 নম্বরে 1 টলি। একটু জোরে সরে বলি না রে তুমি। দেখি 10,000 টাকার দল বেশি ভারী হয় না ইটের টলি বেশি ভালো হয়, কোনটা দেখি? আজকে বর্তনাবাদের মানুষের কাছে দেখি পরীক্ষা হবে। যেমন সাহাবাদের জামানায় সাহাবারা প্রতিযোগিতা করতো দানে। হ্যাঁ, দানে প্রতিযোগিতা হইতো, প্রতিযোগিতা। আজকে দেখবো বর্তনাবাদের মাটিতে প্রতিযোগিতা হবে, দানের প্রতিযোগিতা। দেখে ইনশাল্লাহ ইটের পাল্লা বেশি ভারী হয় না টাকার পাল্লা বেশি ভারী হয়, দেখি। হ্যাঁ, আল্লাহু আকবার। ইট হলো 3 আর 10,000 টাকা হয়েছে 5। তার মানে ইট 4 নম্বরে 1 টলি একজন, আর 10,000 টাকা 6 নম্বরে একজন। কি গো, হবে কিনা? জোরে হবে কি হবে না? আর যতক্ষণ পর্যন্ত আপনারা না দেবেন আইজুল হক নামবে না। মুমতাজ সাহেব আসলে বলে আপনি বসে আরাম করেন, খান, আপনাকে শেষ রাখতে তুলব, চালিয়ে যাবো, কি টাকা না ওঠা পর্যন্ত। কি বুঝছেন আপনারা? বলুন, টাকা দিবেন কি দিবেন না? হ্যাঁ, তাহলে তাদের বলেন, ঝরঝর করে বলেন ইনশাল্লাহ একজন মাত্র 10,000 নাই নাই। আল্লাহর বান্দা বলুন। আর 4 নম্বরে 1 টলি ইট একজনা বলুন। আল্লাহ দিয়ে দেবে, বরকত হবে। আল্লাহর ঘরে দেবে যে বরকত দেবে, আল্লাহ তার মাল বানিয়ে দেবে, জানে মানে বরকত দেবে, ধন সম্পদ বানিয়ে দেবে। এই তো 10,000। ওই দেখেন আল্লাহর বান্দা একজন আসছে মনে হয়েছে। আসেন বাবজি, আসেন। হ্যাঁ, শামীম মন্ডল, আল্লাহর পেয়ারা বান্দা শামীম মন্ডল ছিল। আসেন বাবজি, একটু মুসাফা করিনি, বানান হাত। ওই তো সুবহানাল্লাহ, কি নাম? আশেদ আলী। এই দেখেন রাকেশ 10,000। সুবহানাল্লাহ। তাহলে 5 আর 3 কটা হলো? আর আপনার নাম কি বললেন? আশেদ আলী। আশেদ আলী দেখো মৌলা, এই সভাপতি পাইলে গেল না?
এই যা সভাপতি বেরিয়েছে আছে আল্লাহর পিয়ারা বান্দা আসে দাঁড়িয়েছিল হে 10,000 টাকা দেখো দেখো গোদা নিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা এ আসে দালির জন্য তুমি কখনো ভুলো না মাশাআল্লাহ 8 নম্বর হয়ে গেল এবার একটা মারাত্মক পয়েন্ট বাপ পয়েন্টের দাম বড় মূল্য এই পয়েন্ট বড় দামি পয়েন্ট বাবা এই পয়েন্টটা হলো দামি পয়েন্ট যে দিবে না এহকাল পরকালে হবে তার জয় নাম্বার 9 আর একজন দরুদিকে বলবো 10,000 টাকার দাতা নাম্বার 9 একটু হাতটা উঁচু করে বলি ইনশাআল্লাহ আর একটা নাম্বার 9 10,000 টাকার দাতা এমন কোন মুসলমান হবে না 10,000 টাকা দিয়ে 9 নম্বরে হাত উঁচু করে দেবে এই চাও না ভাই আমার বাবা জীবনেরা আর একজন দরুদিকে বলবো বাপ এমন কোন নবীর প্রেমিক হবে না এমন কোন দিনের প্রেমিক হবে না আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা আমি আমার নিজের জন্য বলিনি আমি 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য 9 নম্বরে দেখতে চাই জি হ্যাঁ এখানে মা বোনেরা বসেনি লালন তো মেয়ে না মেয়ে 10,000 টাকা একটা মহিলা মহিলা ওরে সুবহানাল্লাহ লালন মেয়েটার নাম লালন 10,000 টাকা আর হচ্ছে 15 কেজি কম সুবহানাল্লাহ আল্লাহ রব্বিয়ার মন্দি মাজননি ছিল এ 10,000 টাকা 15 কিলো গম লিখে দিল এই যাবো তো করে যাবে জননীর কারণ দিও গো জননীকে গো সুখের জীবন এরকম জননী যদি যারো গো হইত এ টাকার গাদা গো মনা পালা হয়ে যেত আল্লাহুম্মা আমিন এ বাবা মা বোনেরা বসেছে তো না বসেনি নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে শুনেন ভালো করে নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে ঠিক না শহরে বাজারে দেখো নারীদের ঢল আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমা কি জানে না এই যে ঈদের বাজারে গেল মার্কে স্বামীকে বলছে তুমি ছেলে আগুলো আমি বাজার করে নিয়ে এসছি দেখি বাজার হয় কিনা তুমি কি কানা তুমি ঢ্যানা তোকে দেখতে পাও না পুরো থেকে ফেলেনি কুড়ি নিয়েছ কিন্তু ওই মাল ওই কুড়ি নিয়ে খুব মজা খুব দাম মানে বাজার ঘুরবে কি ঠিক না বে ঠিক নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজারে দেখো এ নারীদের ঢল আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল নারীরা নিজেকে আশিক বানাই এ দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদাই ও মা বোনেরা আমি আপনাদেরকে 4টে কথা বলবো মা নবীজি বলেছেন মেয়েরা 4টে কাজ করবে দুনিয়ার জান্নাত দুনিয়ার ভিতরে এই 4টে কাজ যদি মেয়েরা করে যায় আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে যাবে রে মা পৃথিবীর কেউ তোমাদের বাধা দেবে না আর পুরুষদেরকে একটা কথা বলবো ও পুরুষেরা ও পুরুষ ভাইরা শোনো না স্বামী স্ত্রীর মধ্যে সালাম প্রদান করবা সালাম দেবা মহব্বত পয়দা হবে সালাম দেবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হবে সালাম দেবে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর ব্যবস্থা হবে কোনোদিন ঝগড়া ঝঞ্ঝট হবে না বিবি কোনোদিন অবাধ্যতা চলবে না বিবি কোনোদিন স্বামীর উপর কথা বলবে না নবীজি বললেন বিবিকে আদর করবা সম্মান করবা মহব্বত করবা নবীজি বললেন মেয়েদেরকে 3টে জায়গায় চুমো দেবা কটা জায়গায় এই কথা বলেন না কেন তোমাদের বিবিদেরকে তোমরা 3টে জায়গায় চুমো দিবে কোনোদিন ঝগড়া হবে না কোনোদিন ঝঞ্ঝট হবে না কোনোদিন বিপদ হবে না কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে লড়াই হবে না নবীজি বললেন কোন জায়গায় দেবে ত্যাগ
নম্বর হলো কুব্বানাতুল খাদ্দে, এই গালের উপর তুমি চুমো দেবে। কিন্তু বুকারা গাল বাদ দিয়ে কোথায় চুমে দেয়? ঝগড়া তো এমনি বেঁধে যায়, বিপদ তো এমনি হয়ে যায়, নাকি লড়াই তো এমনি হয়ে যায়। হ্যাঁ, কথা বলেন না কেন? গাল বাদ দিয়ে আ জায়গায় চুমো দেয়, তো ঝগড়া হবে না? হ্যাঁ, ঝগড়া তো অটোমেটিক হবে। নবীজি বললেন তোমরা তোমাদের বিবিদের গালে চুমু দেবে, দেখবে মহব্বত হবে, মহব্বত পয়দা হবে, ভালোবাসা হবে, ভালোবাসা পয়দা হবে। ভালোবাসবে তোমার বিবি, তোমার জন্য জীবন দিয়ে দেবে, তোমার জন্য তোমার বিবি জান দিয়ে দেবে। এক নম্বর হলো গালে, দুই নম্বর হলো কুব্বানাতুল আইনাইন, মানে দুই চোখের মাঝখানে, মানে এই কপালে, এই জায়গায়। নবীজি বললেন তুমি তোমার বিবিদের কপালে চুমো দেবে, দেখবে মহব্বত বেশি তৈরি হবে। তিন নম্বর হলো নবীজি বললেন কুব্বালাতুল ইয়াদাইন, তুমি তোমার বিবির হাতে চুমো দেবে, এই হাতের এই জায়গাতে চুমো দেবে। আল্লাহু আকবার। বিজ্ঞানিকরা বলেছে প্রত্যেকটা নারীর এই জায়গায় যে রগগুলো আছে একটা নয় 19 খানা রগ আছে। ওই 19 খানা রগের মাথায় যখন তুমি চুমো দেবে, ওই চুমোর মহব্বতটা 19 খানা মাথা দিয়ে গোটা শরীরে ঢুকে যাবে। বুঝতে পারলেন না আমার কথাটা? এই বুঝতে পেরেছেন না পারেননি? তিনটে জায়গায় আল্লাহ রসুল আবার বললেন ও পুরুষেরা, তোমরা তোমাদের বিবিদেরকে 17 থেকে 18টা কাজ থেকে বিরত রাখবে। ওটা বলবো কি, বলবো না? বলবো না? বলবো? তাহলে 10 থেকে একজন দেন। তার লেগে তো বলছে 9 জন হয়েছে। আশায়ে মুবাশশিরা, শেষ ভালো যার, সব ভালো তার। এই কথা বলেন না কেন? সব ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। আর একজন দরদিকে বলবো আমাদের নওশাদ সাহেব 10,000 টাকা। चलते चलते सबको देखो किल्ला देखा वही, किल के जो पकड़ कर राहे साबित राहे वही। বুঝতে পারলেন না আমার কথা? এই দেখেন আল্লাহর বান্দা দাড়ি গোলা পেকে গেছে, সাদা হয়ে গেছে। নবীজি বলেছেন মুরব্বীরা, দাড়িওয়ালারা, দাড়ি পাকাওয়ালারা আল্লাহর দরবারে যদি দোয়া করে, আল্লাহ তাদের দোয়া ফেরত দিতে লজ্জাবোধ করে। এই দেখেন নজর সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রবিরা বান্দা নজর সাহেব ছিল 10,000 টাকা। দেখো দেখো গোদা নিল, এই আরো দোয়া করি আমি তাহারও কারণ দিও গো আল্লাহ তাকে গো সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি মওলা বরকত দিও। একটা কথা বলি বাবা, ইয়াকুব আলাইহিস সালামের বেটা ছিল কটা? কোন দিনই কটা ছিল? কে বলতে পারবেন? ইয়াকুব আলাইহিস সালামের বেটা কথা বলতে পারছেন না? মুসলমানের ছেলে যদি মুসলমান হয়, মুসলমানের ছেলে যদি মুসলমান হয়, এ নূহ নবীর বেটা কেন কাফের হয়? কাফেরের বেটা যদি কাফেরই হইতো, আজরের বেটা কবু নবী না হইতো। কি ঠিক না? তাই তো? আজরের বেটাকে ইব্রাহিম, আর নূহ নবীর বেটাকে কেনান। ও কাফের তো না? কাফের না? কথা কন। কিন্তু আজর কাফের, বাপ মুসলমান, নবী। কি ঠিক না? বেরিয়ে জোরে বলুন। এ বাবুজি, আমি এই দেখেন 10 নম্বর হয়ে গেল ইনশাল্লাহ। একটা কথা আপনাদেরকে বলে দিই, নবীজির এই ইয়াকুব আলাইহিস সালামের বেটা কটা বলছিলাম? গজল আছে না? ইয়াকুব নবী বাস করিতেন কিনারে, সবার চেয়ে বাসুতের ভালো ইউসুফকে। এক রাত্রি খবর ইউসুফকে
সূরজ সব সিজদা করেন তাকে। ইয়াকুব আলাইহিস সালামের বেটা হলো 11 বাবা, কিন্তু 10,000 টাকা হলো 10টা। আর একটা দরদিকে বলবো 11 নম্বরে 10,000 টাকা। একটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, জানের মালে বরকত দিও। আল্লাহ তুমি ধনসম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো খাই তুমি তাই তুমি দিও গো মাওলা। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। একটা কথা বলবো বর্তমানের মুসলমানেরা, বলুন তো সাহায়ে সিত্তা হাদিস কয়টা? একটা হচ্ছে আপনার বেনামিতে 5,500 টাকার নগদ আর 25 ব্যাগ ছিল বেনামি। নাম বলবে না ও, এর অনেকটা আছে। কারণ নামটা বললে ওর কোনো ক্ষতি হবে নাকি? পথ দেখে যদি আরো একজন আছে তোর ডবল নাকি হবে তো? ওই বেনামিকে বলো যে 25 বছর নয়, তোমাকে আরো 25 বছর সিমেন্ট দিতে হবে, 50 বছর সিমেন্ট আর 5,500 টাকা। কই যাও বলো খাবো তবে নগদ দেখলে আরো 25 বছর সিমেন্ট লাগবে, 50 বছর সিমেন্ট লাগবে তাকে বেনামি জন্য। আর নাম বললে কিছু বলতো না নাকি? না, ও নাম লুকিয়ে দিয়ে অসুবিধা কি? ও নাম বলতে হবে না ওকে, কিন্তু আরো 25 বছর সিমেন্ট যেন দেয় নাকি বলছে? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। বেনামিতে নগদ 5,500 টাকা আর 25 ব্যাগ সিমেন্ট। তার মানে 25 ব্যাগ সিমেন্ট কত টাকা দাম? 3 25 75, হ্যাঁ 400 করে নাকি? হ্যাঁ 10,000 পার হয়ে। আল্লাহ, আল্লাহুম্মা আমিন। 15,500 হয়েছে সিমেন্টের টাকা দিয়ে। আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহ যেন মানে কিন্তু দে বাবা 10,000 টাকা করা হয়েছে 5টা। সাহায়ে সিত্তা হাদিস কটা? জোরে কন্যা কটা? সহিহ হাদিস কটা? বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ। জোরে বলুন ঠিক না? 6 হাদিস। আচ্ছা বলুন 6 হাদিস জিন্দা করনেওয়ালা হবেন কে? 6 নম্বরে 10,000 টাকা হাত তুলবেন সে। তাড়াতাড়ি করে বলুন 6 নম্বর। আর একটা দরদিকে বলবো বাপ, বর্তমানের মুসলমান দরদি কে আছে বাপ? আর একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা। ইনশাল্লাহ হাতটা তুলে দিয়ে বলি বাপ, আর নয়তো নামটা ইনশাল্লাহ গোপন করে নামটা লিখে দিই। কিন্তু একটা কথা বলি, দুটোই জিনিস হাদিসে আছে। এখানে মাওলানা বসে আছে, জিজ্ঞাসা করুন। কেউ যদি বেনামি দেয়, আমরা অনেকে মনে করি ডান হাতে দিলে বাঁ হাত জানা জানতে না পারে। এক টলি ইট আর 10 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, কি নাম? আমাদের বেনামিতে আছে। আল্লাহ, ফকরাবাদের বেনামিতে দেখো নাম না বলিয়া 1 টলি ইট আর 10 ব্যাগ সিমেন্ট দিল মসজিদ ভাবিয়া। 1 টলি ইট মানে 14,000 টাকা দাম। আর মসজিদ ইট তো কমা নেবে না, 2 নম্বর 3 নম্বর 1 নম্বর ছাড়া চলবে না। কি বুঝছেন আপনারা? 1 নম্বরের ওপরেও স্পেশাল আছে, আছে না নাই? কথা বলছেন না? মনে হচ্ছে মৌলবি খালি জালসা করে বেড়ায়, ওর কিছু বুঝে না নাকি? হ্যাঁ, স্পেশাল আছে না নাই? স্পেশাল ইটটা ছাড়া মৌলবি নিবে না, মসজিদের জন্য নিবে না। তাহলে 14,000 আর 10 বস্তা সিমেন্টের দাম আবার আরো 4,000। সুবহানাল্লাহ। তার মানে ওই ফার্স্ট ফকিরাবাদের লোক আর বর্তমানের লোকের মাথায় আছে, মাথায় আছে ওই ফার্স্ট ফকিরাবাদের লোকই ফাটে। হ্যাঁ, আর বর্তমানের লোকেরা মনে মনে ভাবছে পরের টাকায় আমরা মসজিদ করবো, আমরা দিব না নাকি? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহ তুমি জানামালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত রাজ করে, রোজ রোজ করে বরকত দিও। যা দিলে ভালো হয় তাই আল্লাহুম্মা আমিন। থামেন, ওটা থামেন না, বলছি তো যে আল্লাহর বান্দা বলে 6 নম্বর আর একটা 10,000 টাকা। কি গো 6 নম্বর আর একজন দরদি মুসলমান হবে না বাপ? একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দিব। এমন কোন মুসলমান নবীর প্রেমিক হবে না? একটু হাতটা তুলে দিয়ে বলুন আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। কোটি টাকার মালিক দেখো,
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, করে না? হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, এ খোদার হুকুম আসিবে প্রভর আদাই। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। এ ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পড়ে সব, এ সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার আরেকটা একতলা ইট আল্লাহ। আল্লাহ রব্বে কোথা বাড়ি? আল্লাহ রব্বে যারা বান্দা বেনামিতে ছিল, এ বর্তনাবাদের লোক আর টলি ইট দিল। এই যারা দু করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ও মুসলমান, আমি যতক্ষণে মসজিদটা দেখলাম, ওই মসজিদটা কম করে 7 টলি ইট লাগবে, লাগবে না? 7 টলি ইট লাগবে বাবা। ওই দোতলা মসজিদটা তৈরি করতে গেলে 7 টলি ইট লাগবে বাবা। তার মধ্যে কেবল তো 2 টলি ইট হইল, এখনো 5 টলি ইটের প্রয়োজন রে বাপ। ভাই 10,000 টাকা 6 নম্বরে একজন, তাহলে 3 নম্বরে 1 টলি ইটের ধরুন ইনশাল্লাহ। বলুন, আর একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই 6 নম্বরে। এই মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা গো? সেমালগুলা কারা? ক্যাশিয়ার সেক্রেটারি দিয়ে দিয়েছে, তাহলে ওদের দোষ সেক্রেটারি না, ক্যাশিয়ার দিয়েছে। আমি আপনাদেরকে বলবো বাপ, আর একটা আল্লাহর বান্দা বলুন হয় 1 টলি ইট, নয়তো 10,000। দেখি ইনশাল্লাহ কে আছে? জি ইনশাল্লাহ দেখতে চাই, তাড়াতাড়ি করে বলবো বাবুজি, মোটেও বিলম্ব দেরি করব না। আর একজন ভাগ্যবানের কাছে আমার 10,000 টাকার আবেদন। দেখি 6 নম্বরে কে আছে? আল্লাহর কোন বান্দা দেখতে চাই, দরদি দেখতে চাই, ইসলাম দরদি মুসলমান কে আছে বাবা? আল্লাহর প্রেমিক বান্দা বলি, বলেন আল্লাহ। যারা বলি না রে তুমি আনারুল মোল্লা, কোথা বাড়ি? এখানে এই বাড়ি আনারুল মোল্লা। এই দেখেন দেখেন, আমি জানি বর্তনাবাদের লোক বাবা, 1 টলি কেনে 5 টলি ইট দেওয়ার লোক টাকা এখানে আছে, এখানকার লোক আছে। হ্যাঁ 16,000 টাকার একানি 23,000 টাকা কিনে বেচছে। কি বুঝলে হবে? হ্যাঁ 21 লাখ, এখন 22-23,000 টাকা দাম। হ্যাঁ আবার ওর ভিতরের মধ্যে গোলমালও পাকাই উঠছো নাকি? গোলমাল পাকেন না, খবরদার। ব্যবসা আল্লাহ হালাল করেছে, হতে তাই তো নাকি? হ্যাঁ আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছে তো তিজারতের জন্য, ব্যবসার জন্য। তাই বলে হালাল ব্যবসাকে হারাম করে ফেলো না। জি এই দেখেন আল্লাহর বান্দা আনারুল 3 নম্বরে 1 টলি। একটু জোরে সরে বলি না রে তুমি। দেখি 10,000 টাকার দল বেশি ভারী হয় না ইটের টলি বেশি ভালো হয়, তোমরা দেখি। আজকে বর্তনাবাদের মানুষের কাছে দেখি পরীক্ষা হবে। যেমন সাহাবাদের জামানায় সাহাবারা প্রতিযোগিতা করতো দানে, হ্যাঁ দানে প্রতিযোগিতা হইতো, প্রতিযোগিতা। আজকে দেখবো বর্তনাবাদের মাটিতে প্রতিযোগিতা হবে, দানের প্রতিযোগিতা। দেখি ইনশাল্লাহ ইটের পাল্লা বেশি ভারী হয় না টাকার পাল্লা বেশি ভারী হয়, দেখি। হ্যাঁ আল্লাহু আকবার। ইট হলো 3 আর 10,000 টাকা হয়েছে 5, তার মানে ইট 4 নম্বরে 1 টলি একজন, আর 10,000 টাকা 6 নম্বরে একজন। কি গো হবে কিনা? জোর হবে কি হবে না? আর যতক্ষণ পর্যন্ত আপনারা না দেবেন আইজুল হক নামবে না। মুমতাজ সাহেব আসলে বলে আপনি বসে আরাম করেন, খান, আপনাকে শেষ রাখতে তুলব, চালিয়ে যাবো, কি টাকা না ওঠা পর্যন্ত। কি বুঝছেন আপনারা বলুন?
টাকা দিবেন কি দিবেন না? হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি বলেন, ঝরঝর করে বলেন। ইনশাল্লাহ একজন মাত্র 10,000 নাই নাই আল্লাহর বান্দা বলুন। আর 4 নম্বরে এক টলি ইট একজনা বলুন, আল্লাহ দিয়ে দেবে, বরকত হবে। আল্লাহর ঘরে দেবে যে বরকত দেবে, আল্লাহ তার মাল বানিয়ে দেবে, জানে মানে বরকত দেবে, ধন সম্পদ বানিয়ে দেবে। এই তো 10,000। সুবহানাল্লাহ। ওই দেখেন আল্লাহর বান্দা একজন আসছে মনে হয়েছে। আসেন বাবজি আসেন। হ্যাঁ, শামীম মন্ডল, আল্লাহ রবিয়ারা বান্দা শামীম মন্ডল ছিল। আসেন বাবজি, একটু মুসাফা করিনি, বানান হাত। ওই তো সুবহানাল্লাহ, কি নাম? আশেদ আলী। এই দেখেন রাকেশ 10,000। সুবহানাল্লাহ। তাহলে 5 আর 3 কত হলো? আর আপনার নাম কি বললেন? আশেদ আলী। আশেদ আলী দেখো মাওলা, এই সভাপতি পাইলে গেল না? এই যা সভাপতি পাইলিছে আছে। আল্লাহ রবিয়ারা বান্দা আশেদ আলী ছিল। এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ আশেদ আলীর জন্য তুমি কখনো ভুলো না। মাশাআল্লাহ 8 নম্বর হয়ে গেল। এবার একটা মারাত্মক পয়েন্ট, বাপ পয়েন্টের দাম বড় মূল্য। এই পয়েন্ট বড় দামি পয়েন্ট বাবা। এই পয়েন্টটা হলো দামি পয়েন্ট, যে দিবে না এহকাল পরকালে হবে তার জয়। নাম্বার 9, আর একজন দরুদিকে বলবো 10,000 টাকার দাতা। নাম্বার 9, একটু হাতটা উঁচু করে বলি ইনশাল্লাহ। আর একটা নাম্বার 9, 10,000 টাকার দাতা। এমন কোন মুসলমান হবে না 10,000 টাকা দিয়ে 9 নম্বরে হাত উঁচু করে দেবে। এই যাও না ভাইরা আমার, বাবা জীবনেরা। আর একজন দরুদিকে বলবো বাপ, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না। আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা, আমি আমার নিজের জন্য বলিনি। আমি 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য 9 নম্বরে দেখতে চাই। জি হ্যাঁ, এখানে মা বোনেরা বসেনি? মেয়ে 10,000 টাকা, একটা মহিলা। মহিলা? ওরে সুবহানাল্লাহ। লালন, মেয়েটার নাম লালন। 10,000 টাকা আর হচ্ছে 15 কেজি কম। সুবহানাল্লাহ। আল্লাহ রবিয়ারা বান্দি মা জননী ছিল। এ 10,000 টাকা 15 কিলো গম লিখে দিল। এই আরো দোয়া করি আমি জননীর কারণ, দিও গো জননীকে গো সুখের জীবন। এরকম জননী যদি আরো গো হইত, এ টাকার গাদা গো মাওলা পালা হয়ে যেত। আল্লাহুম্মা আমিন। এ বাবা, মা বোনেরা বসেছে তো না বসেনি? নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, শুনেন ভালো করে। নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। কি জানে না? এই যে ঈদের বাজারে গেল মার্কে, স্বামীকে বলছে তুমি ছেলে আগুলো আমি বাজার করে নিয়ে এসছি, দেখি বাজার হয় কিনা। তুমি কি কানা? তুমি ঢ্যানা চোখে দেখতে পাও না? পুরো থেকে ফেলেনি কুড়ি নিয়েছ, কিন্তু ওই মাল ওই কুড়ি নিসবে। খুব মজা, খুব দাম, মানে বাজার ঘুরবে। কি ঠিক না বে ঠিক? নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো এ নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানাই, এ দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদাই।
ও মা বোনেরা, আমি আপনাদেরকে চারটে কথা বলবো। মা নবীজি বলেছেন মেয়েরা চারটে কাজ করবে দুনিয়ার জান্নাত, দুনিয়ার ভিতরে এই চারটে কাজ যদি মেয়েরা করে যায় আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে যাবে রে মা। পৃথিবীর কেউ তোমাদের বাধা দেবে না। আর পুরুষদেরকে একটা কথা বলবো, ও পুরুষেরা, ও পুরুষ ভাইরা শোনো না, স্বামী স্ত্রীর মধ্যে সালাম প্রদান করবা, সালাম দেবা, মহব্বত পয়দা হবে, সালাম দেবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হবে, সালাম দেবে, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর ব্যবস্থা হবে, কোনোদিন ঝগড়া ঝঞ্ঝট হবে না, বিবি কোনোদিন অবাধ্যতা চলবে না, বিবি কোনোদিন স্বামীর উপর কথা বলবে না। নবীজি বললেন বিবিকে আদর করবা, সম্মান করবা, মহব্বত করবা। নবীজি বললেন মেয়েদেরকে 3টে জায়গায় চুমো দেবা। কটা জায়গায়? এই কথা বলেন না কেন? তোমাদের বিবিদেরকে তোমরা 3টে জায়গায় চুমো দিবে, কোনোদিন ঝগড়া হবে না, কোনোদিন ঝঞ্ঝট হবে না, কোনোদিন বিপদ হবে না, কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে লড়াই হবে না। নবীজি বললেন কোন জায়গায় দেবে? 1 নম্বর হলো কুব্বানাতুল খাদ্দে, এই গালের উপর তুমি চুমো দেবে। কিন্তু বোকারা গাল বাদ দিয়ে কোথায় চুমে দেয়? ঝগড়া তো এমনি বেঁধে যায়, বিপদ তো এমনি হয়ে যায়, নাকি লড়াই তো এমনি হয়ে যায়। হ্যাঁ, এই কথা বলেন না কেন? গাল বাদ দিয়ে জায়গায় চুমো দেয়, তো ঝগড়া হবে না? হ্যাঁ, ঝগড়া তো অটোমেটিক হবে। নবীজি বললেন তোমরা তোমাদের বিবিদের গালে চুমো দেবে।